আসসালামু আলাইকুম। বলতে আসছি এই এই দুর্যোগপূর্ণ মুহূর্তে যারা রিক্সা ভাড়া বাড়ায় দিছে, হোটেল ভাড়া বাড়ায় দিছে, যারা স্পিড বোট ভাড়া বাড়ায় দিছে, নৌকা ভাড়া বাড়ায় দিছে, তাদেরকে লিস্ট করতে হবে, তালিকা করতে হবে। তাদের তালিকা করে তাদেরকে পরবর্তীতে শাস্তি দেওয়া হবে। দেশে কোনো দুর্যোগ, কোনো মহামারী, কোনো বন্যা, যে পরিস্থিতি আসুক না কেন, আপনি দেশের মানুষের সহায় না হয়ে, দেশের মানুষকে সাহায্য না করে, আপনি আপনার একটা নৌকা আছে, দুইটা নৌকা আছে, এই নৌকার ভাড়া বাড়ায় দিবেন, আপনি আপনার বাসা ভাড়া বাড়ায় দিবেন, আপনি আপনার এই রিক্সা ভাড়া বাড়ায় দিবেন, আপনি তো মানুষের পর্যায়ে পড়েন না। সো এদের তালিকা করে পরবর্তীতে এদেরকে এক এক করে শাস্তি দেওয়া হবে। আর ভিডিওতে দেখলাম কিছু মানুষ ত্রাণ নিয়ে আবার বিক্রি করতেছে 300-400 টাকায়। এদের তালিকা করতে হবে, এদেরকে চিনে রাখতে হবে, এদের নাম লিপিবদ্ধ করতে হবে। আপনারা যে যেখানে যে রিস্কায় উঠতেছেন, যে বোটে উঠতেছেন, বোট মালিকের নাম জেনে নিবেন, বোট মালিকের নাম লিপিবদ্ধ করে নেবেন, দরকার হয় ভিডিও করে রাখবেন। এগুলোর তালিকা করা হবে। পরবর্তীতে এদেরকে কঠিনতম শাস্তি দেওয়া হবে, কারণ এরাই হচ্ছে দেশ ধ্বংসকারী, এরাই দেশদ্রোহী। এদেরকে শাস্তি না দিলে এরা কখনোই শিক্ষা লাভ করবে না। যেখানে মানুষের জীবন বাঁচানো ফরজ হয়ে পড়েছে, যেখানে হাজার হাজার মানুষ বন্যায় কবলিত, যেখানে আমাদের ভাইয়েরা সারাদিন 24 ঘন্টা কাজ করতেছে, সেখানে আপনার বোট ভাড়া বাড়ায় দিতেছেন, আপনার রিক্সা ভাড়া বাড়ায় দিতেছেন, বাস ভাড়া বাড়ায় দিতেছেন, হোটেল ভাড়া বাড়ায় দিতেছেন, মানুষ খাবার পাচ্ছে না, ত্রাণ নিয়ে বিক্রি করে দিতেছেন। আপনারা মানুষ হবেন না, এরা মানুষ না, এরা অমানুষ। এই অমানুষদের তালিকা করতে হবে। এই অমানুষদের তালিকা করে আপনাদের পরবর্তীতে জেলা প্রশাসনে গিয়ে এরা কই থাকে, কোন বাসায় থাকে, তাদেরকে পরিচয় শনাক্ত করতে হবে। এরাই আমাদের দেশ ধ্বংসকারী মূল। আমরা আজকে ছাত্র জনতা, ধর্ম নির্বিশেষে সবাই এক হয়ে কাজ করতেছি, এক হয়ে কাজ করতেছে। মানুষ হাজার হাজার ত্রাণ দিতেছে, ত্রাণের তো অভাব নাই, ত্রাণটা সঠিক জায়গা মতো পৌঁছাইতেছে না, বিকজ অফ এইসব সিন্ডিকেট, এসব দালালেরা এক সময় আমাদেরকে লুটেপুটে খাইছে। এখন কোনো দুর্যোগ মহামারী হইলেই এরা সবকিছুর দাম বাড়ায় দেয়। এদেরকে চিনে রাখবেন। পই পই করে হিসাব না হবে, পই পই করে হিসাব না হবে। এগুলোর কোনো ক্ষমা নাই।